এদিকে ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ ধরা। আরো খবর জানবো, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক জিয়া। ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবার ফিরতে শুরু করেছে তাদের চিরচেনা পেশায়। তাদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? সারিকা যেমনটি বলছিলেন আসলে যে ৩ মাস যে কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন এবং হচ্ছে যে মাছের ছাড়া হয় কাপ্তাই হ্রদে, সেই মাছের কাপ জাতীয় মাছের বংশবৃদ্ধির জন্য আসলে এই ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকার, আহরণ এবং পরিবহন নিষিদ্ধ ছিল। সেটি আসলে গতকাল মধ্যরাতের পর আসলে ১২টার পর শনিবার এটি আসলে খুলে দেওয়া হয়। তারপর থেকে আসলে কাপ্তাই হ্রদে যে মাছের আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে জেলেরা আসলে এখানে ব্যবসায়ীদের মাধ্যমে মাছ নিয়ে এসছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাম আসলে এখানে যে পল্টন রয়েছে বিএফডিসি ঘাট, সেই ঘাটগুলোতে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। সবচেয়ে বেশি যে মাছটি আমরা দেখতে পাচ্ছি এখানে এবং কাচকি এবং চাপিলা মাছগুলো দেখা যাচ্ছে। এই মাছগুলো আসলে এখান থেকে বরফের মাধ্যমে এই বরফ দিয়ে এখান থেকে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে আসলে এই মাছগুলো চলে যাবে। এবং এখানে ব্যবসায়ীরা বলছেন যে মাছ এবার মাছের পরিমাণ কিছুটা ছোট দেখছেন তারা। একই সাথে হচ্ছে এবার হ্রদের পানি বেশি হওয়ার কারণে এখানকার মাছের যেভাবে গত কয়েক বছর ধরে মাছ পেতেন তার কিছুটা কম পাচ্ছেন বলে তারা মনে করছেন। কিন্তু প্রকৃতিভাবে আমরা যে দেখছি আসলে যে গত কয়েক বছর ধরে মাছের যে এখানে ল্যান্ডিং স্টেশনে যে মাছ রয়েছে কোনো অংশে কিন্তু কম দেখছি। আমরা দেখতে পাচ্ছেন এই মাছগুলো ড্রামপুরে এখানে পরিমাপ করার পরে আসলে এখান থেকে ট্রাকে করে আসলে চলে যাবে ঢাকা সহ বিভিন্ন স্থানে। জেলেদের যেটি বলছেন আসলে জেলেরা আসলে অনেকদিন পর আসলে যে মাছ শিকার করতে নামতে পেরে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে এই বছর আসলে ব্যবসায়ী এবং জেলেরা মনে করছেন গত বছরের তুলনায় এই বছর মাছ ভালো হবে এবং জেলেরা তারা নামতে পেরে সন্তুষ্টির কথা বলছেন। ব্যবসায়ীরা আসলে ব্যবসা শুরু করতে পেরে তারা সন্তুষ্টির কথা বলছেন। আসলে সারিকা, এই ছিল রাঙামাটি থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণের সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক জিয়া।